দর্শক, এ পর্যায়ে আমরা একটু বাজার দরের খবরাখবর জানতে চাই। আমাদের সাথে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জিনিসপত্রের দরদাম কেমন এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, সব মিলিয়ে জানাবেন। নুজহাত, বাজার পরিস্থিতি যদি বলি, আমরা গেল মাসের যে মূল্যস্ফীতি দেখেছি অনেক শতাংশ কমে গিয়েছে, সেই তুলনায় কিন্তু বাজারে আমরা কিন্তু এই আগস্টের আজকে 22 তারিখ কিন্তু আমরা কিন্তু বাজারে কোনো প্রতিফলন আমরা দেখছি না। বাজারে কিন্তু ঊর্ধ্বমুখী দাম আমরা দেখেছিলাম এই মাসের শুরুতে জুলাই জুড়েই যে বন্যা, বৃষ্টি, অতিবৃষ্টির যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু এখনও রয়ে গেছে, বিশেষ করে কাঁচা বাজারে। সেই ছবিটা আমরা যদি একটু কাঁচা বাজারের পরিস্থিতি যদি বলার চেষ্টা করি, সেটি কিন্তু বেগুনের কেজি কিন্তু সেটি 150 থেকে 160 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। ঝিঙা, পটল, শুধু যদি 100 টাকার নিচে কিন্তু সবজি মিলছেই না। একই সাথে আমরা দেখেছি সমানতালে বেড়েছে ডিমের দাম, ওই বাড়তি দাম সেটি কিন্তু আমরা দেখেছি গেল এই 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ব্যবধানে সেটি কিন্তু 30 থেকে 40 টাকা বেড়ে এখন কিন্তু 150 টাকা ডজনে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি হালি কিনতে হচ্ছে কিন্তু 50 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এছাড়া গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে যে দাম বেড়েছে, বিশেষ করে যদি বলি বলতে ময়দা এবং যে চিনির দাম, সেটি কিন্তু গেল সপ্তাহে যেটি 105 থেকে 7 টাকা পাওয়া যেত, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 110 থেকে 15 টাকা পর্যন্ত। কোনো কোনো ক্ষেত্রে এটি 20 টাকা পর্যন্ত ছাড়েছে। ময়দার ক্ষেত্রেও আমরা দেখেছি গেল 2-3 সপ্তাহ ধরে কিন্তু বেড়েই চলছে। এছাড়া প্যাকেটজাত যে ময়দা, সেটি কিন্তু দাম অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছে, সেটি তো দাম বৃদ্ধির প্রবণতা আছেই। আমরা মাছের বাজারেও দেখেছি, যদি একটু বলি যে মূল্যস্ফীতি তো গেল বছরের এই সময়ের তুলনায় গেল বছরে কিন্তু 9% নিচে নামানো যায়নি, সেই তুলনায় এবছর 8% কিছুটা উপরে রয়েছে, কিন্তু সেই তুলনায় এক বছরের তুলনায় বাজারে কিন্তু সাধারণ মানুষের জন্য স্বস্তি আছে না। সাধারণ মানুষের যে প্রক্রিয়া, সেটি বলছিলেন যে সরকারের যে পরিসংখ্যান সেটি কমলেও কেন আসলে বাজারের দামে কিন্তু তারা স্বস্তি পাচ্ছেন না। তারা যেটি বলছেন যে সরকার বারবার যে বাজার তদারকির কথা বলছে, কিন্তু তো আসলে বাস্তব প্রতিফলন কিন্তু তারা দেখতে পাচ্ছে না। খুচরা বিক্রেতাদের কিন্তু সবসময় একটা অভিযোগ থাকেই যে সব সময় ক্ষেত্রে তাদের খুচরা বাজারে যে অভিযানগুলো পরিচালনা করতে হয়, তাদের জরিমানা করতে হয়, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লোকসানে পড়তে হয়। কিন্তু এই যে মধ্যস্বত্ব ভোগী যেটা বলা হয়, সেই মধ্যস্বত্ব ভোগীদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যবস্থাপনা কিন্তু নেওয়া হয় না। তারা সেটি কিন্তু বারবার বলার চেষ্টা করছেন। সবকিছু মিলে বাজারে যে সরকারের যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে কম, যার কারণে কিন্তু বাজারের দাম কিন্তু বেড়েই চলছে। এই জন্য সাধারণ মানুষের যে কথা, তারা বলছে যে সরকারের এই বাজার ব্যবস্থাপনায় আর মনোযোগী হওয়া দরকার। নুজহাত, বাজার আমরা নিয়ে শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মেজবা হাসান যুক্ত ছিলেন, রাজধানীর বাজার দরদাম নিয়ে জানাচ্ছিলেন।